ছিলেন না আল্লাহর মেহেরবানিতে এখন ভালো আছে ও হেরালো والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ওর হাতের ডাই ডিস্টার্ব বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যশোর ঈদগাহ মাঠে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম মাসুদ, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব ওমর হোসেন, কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেম মুহাদ্দিস আব্দুল হামিদ, মন্ত্রী বসা আঞ্চলিক স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের ভাই ও বোনেরা, সহকর্মী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাংবাদিকদের পর মানুষ ভেবে গেছে, আপনারা তো ভেবে 5 তারিখের আগে, এখন 5 তারিখ চলে গেছে, এখন আর ভেবেন কেন? আপনারা একটু তাদের দায়িত্বটা পালন করতে দেন, এটা তাদের পেশাগত দায়িত্ব। এখানে না দাঁড়ালে তারা ভালো করে আজকের এই সমাবেশে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা যারা বলতেছে তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য বর্ণনা করতে পারেন। এরপরে বলেছেন, এরকম যারা করবে আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা কি চান না আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুক? তাহলে আপনাদের এই ভাইদেরকে আপনারা কষ্ট দিবেন না। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এর আড়ালে যারা পড়ে গেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা ওই যে চামড়ার কেউকে আমাকে নাও দেখতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার চোখ তাদের তুলে দেয়। প্রিয় সম্মানিত ভাইরা, আমি দুঃখ প্রকাশ করছি, এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। এই এখন উঠলে ভবিষ্যতে ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের ওরা নিয়ে যাবেন এবং বন্ধুদের জন্য কিছু নিয়ে যাবেন, পরিবারের সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য আপনজনদের জন্য নিয়ে যাবেন, তাহলে আপনার ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এসেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন। সূর্যরা শুভ আমাদের প্রিয় দেশ, মাটির উপর সবুজ, মাটির নিচে খনিজ পদার্থ, জল ভরা পানি ভরা, আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এদেশের বাতাসের নিয়ামত,